বাংলাদেশে কোন বেটা বলতে পারবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, আমরা সাহাবীদের মানহাজ মেনে চলি, আহলে হাদিস ছাড়া কারো বলা সাহস নাই পৃথিবীতে? মুখ দিয়ে গালি এমন ভাবে দিচ্ছে, শুধু বলেছি লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির, ইমাম সাহেব বাইতুল মুকাররমের মহামান্য ইমাম সূরা ফাতিহা ছাড়াই নামাজ পড়াই দিলেন। আর যে আগুন ধরল রে ভাই, হ্যাঁ, কেউ আবার একবারে রঙিন ইরানি চশমা দিয়ে এইভাবে দেখতেছে, বুঝলেন, উল্টা করে দেখছে, এবারে দেখা যায় উল্টা করে দেখছে, এর মধ্যে ইখতিলাফ আছে কিনা এইভাবে দেখতেছে। চশমাখোর তুমি, আহলে হাদিসদের তুমি চিনো না? যখন আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয় তখন কেন ইখতিলাফ খুঁজো না তুমি? যখন আহলে হাদিস মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, আহলে হাদিসদের কাফের বলা হয়, তখন কি তোমার চোখে শয়তান মুতে? তুমি শুনতে শয়তান? তুমি বলতে পারো না আহলে হাদিসদের কাফের বলা যাবে না? তারা আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে চলে, আহলে হাদিস ছাড়া কারো বলা সাহস নাই পৃথিবীতে। ধান্দাবাজি করো তুমি, আমাকে বিতর্ক করার চেষ্টা করো। দলিল না থাকলে তোমরা এতদিন বেটে শরবত করে খেয়ে আহলে হাদিসদের ইতিহাস বানাই দিতে। আমরা জানি না? দলিল আছে আমাদের, বেশি পাকাম করলে আল্লাহ ছাড় দিবে না কিন্তু ইনশাআল্লাহ, মনে রাখতে হবে। আমি কি ডাটা জানি না? জানি গালি কারা কাকে দিছে, আমাকে গালি কারা দিয়েছে আমি তো জানি না। গালি দিচ্ছেন কেন? আর আমি দোয়া করছি, আল্লাহ তুমি এই অবুঝ দেখে হেদায়েত দান করো। আপনারা রাগ করেন না, হেদায়েতের দোয়া করবেন, দোয়া করলে কি সমস্যা? ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।